তো আপনারা যে ডেপুটেশন দিতে গেলেন, তো ডেপুটেশনে আপনাদের কী কী আলোচনা করা হলো? ডেপুটেশনের পয়েন্টগুলো আপনারা শুনেছেন। মূলত রাস্তার ক্ষেত্রে ওনারা কমিটমেন্ট করেছেন 16 যে কমিশন যেটা চলছে পে কমিশনের মধ্যে, তাতে করে ওনারা রাস্তাটাকে আগামী 2 মাসের মধ্যে চেষ্টা করবেন সমস্ত রাস্তার রিপেয়ার করে বা রাস্তাকে নির্মাণ করার ক্ষেত্রে। 1 নম্বর। 2 নম্বর, বাড়ির ক্ষেত্রে আপনাদের যেটা আছে পানীয় জলের ক্ষেত্রে ওনাদের বক্তব্য নোদাখালীর পানীয় জলটা বন্ধ হয়ে যাবে, ফলে পাইপলাইনের যে জল, এই জলটা আগামী দ্রুততার সঙ্গে ওনারা কাজ করিয়ে যাতে বাড়ি বাড়ি যা পৌঁছয়, অন্তত পাড়ায় পাড়ায় যাতে পানীয় জল পৌঁছয় তার ব্যবস্থা করবে, এই অঙ্গীকার ওরা করেছেন। জব কার্ডের ক্ষেত্রে ওনারা বলেছেন যারা আগে কাজ করেছিল টাকা পায়নি, তারা যদি ওই কাজের ডেট এবং তারা যে কাজ করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি এবং যে সুপারভাইজার কাজ করেছে দুজনে একসঙ্গে মিলে পঞ্চায়েতে অ্যাপিল করে কাজের হিসাব বুঝিয়ে দেন, তারা টাকা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত নিয়েছেন। 3 নম্বর যেটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ঘরের ক্ষেত্রে যে ভেরিফিকেশান হচ্ছে, এই ভেরিফিকেশানের ক্ষেত্রে যে বাড়িতে ঘর পাওয়ার উপযুক্ত তারা তার ওয়াইফ, স্ত্রী, তার মোবাইল নাম্বার সহ উনি আমাদের কাছে দিলে আমরা ওনাদেরকে পাঠিয়ে দেব, তারা যাতে ঘর পায় সেই দায়িত্ব পালন করবে, একথা ওনারা বলেছেন। আর জব কার্ডের ক্ষেত্রে বলেছি নতুনভাবে যে প্রকল্প চালু হচ্ছে তাতে যে 125 দিনের যে জব কার্ড, 60 বছরের নিচে যারা কাজ করতে ইচ্ছুক তারা অ্যাপিল করলে তাদেরকে নতুন জব কার্ড করে দেবে, এবং যারা জব কার্ড হারিয়ে ফেলেছে বা আগের দুর্নীতির কারণে জব কার্ড জমা রেখেছিল কিন্তু জব কার্ডের ফেরত পায়নি, তারা পঞ্চায়েতের কাছে লিখিত অ্যাপিল করলে পঞ্চায়েত তাদেরকে নতুন জব কার্ড দেওয়ার ব্যবস্থা করবে, এই অঙ্গীকারও তারা করেছে। ফলত সর্বশেষ ওনাদের একটিমাত্র রাজনৈতিক সদিচ্ছা দেখাতে বাধ্য হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আগামী উন্নয়নের প্রশ্নে যদি কোনো কাজ করতে যায়, সিপিআইএম দ্বারা নির্বাচিত নয় বা সিপিএমের সমর্থক যারা এরকম, যেহেতু আমরা কোলঘাট পঞ্চায়েতের 2nd লার্জেস্ট পার্টি, ফলে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করার সৌজন্যতা ওনারা দেখাবেন বলে কমিটমেন্ট করেছেন। সর্বশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। এছাড়া আপনারা যা যা অভিযোগ করেছিলেন তার কি সদুত্তর কোনো পেয়েছেন? অভিযোগের উত্তর আমরা পাইনি। অভিযোগই আছে, কারণ ওনাদের বক্তব্য আমরা ডিটেলস এতগুলো যদি উত্তর দিতে যাই আজকের সময় ধরে সারাদিন 24 ঘন্টা পার হয়ে যাবে। তবে ওনাদের কথাবার্তার মধ্যে দিয়ে ওনারা একটু স্বীকার করেছেন যে আগে কিছু সমস্যা হয়েছে বলে আজকের সেই কারণে আমরা এই ডেপুটেশন নিচ্ছি বা এই সদিচ্ছাটা আমরা দেখাচ্ছি, বলে আমরা নতুনভাবে রেকটিফাই করব। আমরা ফার্দার প্রশ্ন করেছিলাম যে এই রেকটিফাইটা রাজনৈতিক সদিচ্ছা আপনি 4 তারিখের পরে দেখাচ্ছেন, ফলে আগামী দিনে যদি এটাকে ধারাবাহিকতা দেখান বিরোধীদের সঙ্গে গণতান্ত্রিক পরিবেশকে বজায় রাখেন, ফলে এলাকার মানুষের স্বার্থে আপনারা সেটাকে কন্টিনিউ করুন, সেটা আমরা বারবার করে ওনাদের কাছে বলে এসেছি। ধন্যবাদ।